হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি। বাসা থেকে বললো আনাজ তরকারি কিচ্ছু নাই, তো বাজার করবা যাইতাছি। ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলাম। ক্যামেরাটা ধরে দেখি অনেক সুন্দর লাগতেছে, তো ক্যামেরাটা ধরে রাখলাম। সামনে একজন দেখতেছে হাল বাইতেছে, ছোট্ট মানুষ। তো ওর পাশে আস্তে আস্তে গেলাম। তো সামনে গিয়ে দেখলাম আমারই বাইক না, আপন বাইক না। তো দেখলাম হাল বাইতেছে, অনেকে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর তো আমি পরে ওরে বললাম ঠিক মতো আলবা, খুব ছোট মানুষ কষ্ট করতেছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। একটা দুর্ঘটনার কারণে এই পরিস্থিতি ওর আজকে, তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো ওরে বোঝায় সুঝে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর রাস্তা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। প্রায় আধা ঘন্টা রাস্তা হাইটে যাইতে হয় বাজারে। বাড়ির চিপা চাপা দিয়ে হাইটে হাইটে যাইতেছি। গ্রামের অবস্থা তো বুঝতেই পারেন আপনারা, চেপা চাপা দিয়ে হাইটে হাইটে যাইতে হয় বাজারে। উড়া দুরা হাঁটতে শুরু করলাম, যেহেতু অনেক দূর রাস্তা, ঠিক আছে, হাইটে হাইটে যাইতে হয়। তো হাঁটতে হাঁটতে উঠে গেলাম পাক্কা রাস্তায়। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি হাইটে যাইতেছেন কেন? তো বড় কথা হচ্ছে আমার কাছে খুচরা কোনো টাকা নাই, আর অটো তো আছে যাওয়ার মতো। এই সামনে একটা অটো আইতেছে, তো এভাবে হাইটে হাইটে যাইতেছি, যেহেতু খুচরা টাকা নাই। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর বাজারে কাছাকাছি চলে আসলাম। আর কিছুক্ষণের মধ্যে বাজারে চলে যাবো। আর যারা যারা আমাকে ভালোবাসেন পাশে থাকবে। আমার পিছনে দেখা যায় বেগুন ক্ষেত, বেগুন গাছ লাগাইতেছে ক্ষেতে। অনেকটা জমি লয়ে বেগুন ক্ষেত লাগাইতেছে। এখন হয়তো খারাপ দেখা যায়, যখন বেগুন গাছ বড় হয় অনেকটা অনেকটা সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল। তো এই যে হাঁটতেছি, রাস্তা তো আর পড়ায় না। আস্তে আস্তে মোটামুটি বাজারে ব্রিজের কাছে চলে আসলাম। এটা হচ্ছে বাজারে ব্রিজ। বাজারে ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি, সামনে সিএনজি কারা, এরপরে সামনে দুইজন মহিলা কারা। তো ওখানে ক্যামেরাটা হালকা লুকিয়ে ধরলাম, যেহেতু এরকম টাইপের ভিডিও আমি কখনো বানাই নাই, তো হালকা ভিতরে ভয়ও কাজ করছে। বাজারের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পর কাঁচা বাজারে ঢুকলাম। শাক সবজির অভাব নাই, তো আমি এভাবে ক্যামেরাটা ধরে রাখলাম। ধরে রাখার পর যখন আমি তরকারি নেই, তখন তো আমি ক্যামেরা ধরতে পারি না। তো পরিচিত একজনে বলতেছে কি লাগবো, তো পরে ওরে বললাম আমি পরে নিমো, চিন্তা করিস না, পরে আইসা নিয়ে যাবো। তো পুরো বাজার, কাঁচা বাজারটা ঘুরান দিলাম। ঘুরান দেওয়ার পর চলে যাবো এখন মাছ বাজারে। মাছ বাজারে গিয়া দেখি মাছের কি পরিস্থিতি। মাছের বাজারে গিয়া দেখি বড় বড় মাছ, তো সব কয়টাকে দেখাইলাম আপনাদেরকে। আমি কিছু মাছ নিয়েছি, তো ওটা আর ক্যামেরার সামনে ধরতে পারলাম না, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি, তাই অনেক কিছু নিয়েছি, তো সবকিছু ক্যামেরার মধ্যে বন্দি করতে পারলাম না। তো এইভাবে ঘুরতে ঘুরতে অনেক মাছ দেখলাম। রুই মাছ আছে, ট্যাংরা টুংরা, অনেক অনেক ধরনের মাছ। তো এভাবেই সময়টা পার করে বাজার সদাই করে চলে আসলাম বাড়ির দিকে। আজকের ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।